আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের মুলাদীতে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় উভয় পক্ষই বিরোধী পক্ষকে দোষারোপ করছে। জানা গেছে এই সংঘর্ষে অন্তত প্রায় 25 জন আহত হয়েছেন। এর মধ্যে ছাত্র শিবিরের 20 জন এবং ছাত্রদলের 5 জন। 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মুলাদী সরকারি কলেজের সংঘর্ষের ব্যাপারে আহত শিবির কর্মীদের দাবি, আগামী 23 সেপ্টেম্বর কলেজে শিবিরের উদ্যোগে আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলছিল। এ সময় জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় সহ বিভিন্ন স্লোগান দিয়ে উপজেলা ছাত্র দলের আহ্বায়কের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। আজকে যে ঘটনা ঘটেছে, ঘটনা ছিল একেবারে কামনা করিনি। আমরা আগামী 23 তারিখ যারা নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে তাদেরকে নিয়ে নবীনকরণ এবং কেরিয়ার গাইডলাইন মডেল প্রোগ্রাম করবো। আমরা একটা পরিকল্পনা ছিল, এই জন্য আমরা আমাদের যারা কর্মীরা আছে তারা আমরা কলেজের ভিতরে গিয়েছিলাম এবং আমরা কলেজ থেকে অনুমতি আনলাম, কথাবার্তা চলেছিল। এই মুহূর্তেই ছাত্র দলের লোকজন এসে অনেকগুলো হন্ডা নিয়ে আসে। হন্ডা নিয়ে এসেই আমাদের সামনে মিছিল করে যে জামাত শিবির রাজাকার এর মধ্যে বাংলা ছাড়, আর একটা স্লোগান দেয় যে জামাত শিবিরের আস্তানা এই ক্যাম্পাসে হবে না। এরকম করে তারা আমাদের পুষ্টি দেওয়ার জন্য, তারা আমাদের রাগান্বিত করার জন্য তারা স্লোগান দেয়। আমরা তাদের ইসলামীতে ন্যূনতম কর্ণপাত করি নাই, আমরা শুধু চুপ করে দাঁড়িয়েছিলাম। নিজের ভিতরেই তার পশুর মতো অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ছাত্র দলের কমিটির এক সদস্য, নাম তার ইয়ামিন, সে এসে সরাসরি আমাকে থ্রেট করছে, তোমরা যদি কলেজের ভিতরে বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদেরকে কলেজ থেকে বের করে দেবে। এটা গতকালকের ঘটনা। এছাড়াও গতকাল রাতে আমাদের উপজেলার অফিসে হামলা হয়েছে, আমাদের উপজেলার অর্থ সম্পাদক তার বাসায়ও হামলা হয়েছে। আজকে হঠাৎ যখন আমরা দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে তারা আসলো, স্লোগান দিল, আমাদের বিরোধিতার স্লোগান দিল। এর পরবর্তী হঠাৎ আমাদের উপর অতর্কিত হামলা করেছে। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল দাবি করেছে, ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দিয়েছে শিবির এবং মারধর করেছে শিবিরের নেতাকর্মীরা। অবশ্যই এটা তারা মিথ্যা বলছে, মিথ্যা প্রপাগান্ডা ছড়াইছে তারা। তারা বরং আমাদের যে মুলাদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের যে সভাপতি, তাকে তারা লাঞ্ছিত করছে এবং কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক ও আজকে এখন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ওরা সহ 5 থেকে 7 জন। এবং আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে ওরা বিভিন্ন ভাবে কটূক্তি করছে এবং আপনার এই ডাকসু নির্বাচনের পরেই ওরা কলেজ ক্যাম্পাসে ওদের শক্তি জানান দেওয়ার জন্য ওরা আমাদের ছাত্রদলের নেতাকর্মীদেরকে ওরা বিভিন্ন ভাবে লাঞ্ছিতমূলক কথাবার্তা বলতেছিল এই 2 দিন যাবত। গতকালকে আজকে আমাদের যে সরকারি কলেজের সভাপতিকে গেট থেকে বের করে দিছে। হ্যাঁ, কলেজে ঢুকতে পারবে না, ওরা কলেজ দখল নিছে, এইভাবে বলছে। তো সেখানে আমাদের ছাত্রদলের ছেলেরা মিছিল নিয়ে ঢুকছে, তো সেই মিছিল ওরা হামলা করছে।